দর্শক, বর্ষা মৌসুমে সাভার পৌরসভার অধিকাংশ সড়কই পানির নিচে থাকে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে তালবাগ ও ব্যাংক কলোনি ও নামা গেন্ডা এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এলাকাবাসীরা কি বলছেন আর সমস্যার সমাধানে কি ধরনের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, জানাবেন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, সাভার একটি প্রথম শ্রেণীর পৌরসভা। সেই প্রথম শ্রেণীর পৌরসভার যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, এবং প্রথম শ্রেণীর পৌরসভার যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু আসলে পরিকল্পিতভাবে না, এবং যার ফলে রাস্তাঘাট একটু বৃষ্টি নামলেই কিন্তু তলিয়ে যায়। এবং এই রাস্তাঘাটগুলি প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তা কিন্তু হলেও কিন্তু দেখছেন যে এখনও কাঁচা রাস্তা রয়েছে, কোথাও কোথাও পানি জমে রাস্তায় ভেঙে গেছে, এবং ভারী বর্ষণে কিন্তু রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পরে এখন যদি আপনাদের দেখি যে রাস্তাঘাট ভেঙে চুরে গেছে। এবং দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। রাস্তা সংস্কারের যে উদ্যোগ, সেটা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং তারা একটি তালিকা তৈরি করছে। তালিকা তৈরি করে কিন্তু রাস্তা সংস্কারের যে কাজ, সেটি আসলে তারা করবে। যেহেতু পানি সরে গেছে এবং বিভিন্ন জায়গায় এখনও তলিয়ে গেছে, সেই তলিয়ে যাওয়া সেসব পানি সেখান থেকে শুকালে তারপরে তারা কাজ ধরবে। এবং স্থানীয়রা আসলে যেটি বলছিলেন যে এই এলাকার যেসব লোকজন, তারা আসলে বলছিলেন চলাচল করতে গেলে তাদের যে অসুবিধা হয়। আপনার সাথে একটু কথা বলি যে এই রাস্তাগুলি আসলে ভাঙাচুরো কেন এবং সংস্কার হয় না কতদিন ধরে? এ তো আমাদের বাড়ি করছে 18 সালের থেকে এই রাস্তা এরকম। আমাদের এই এলাকাবাসী অনেক মানুষ পৌরসভায় যায়, উপজেলায় পৌরসভায় দৌড়াদৌড়ি করে, কিন্তু হচ্ছে না। প্রতি বাড়ি থেকে আমার হাজবেন্ড অনেক বাড়ির মানুষের ফোন করে বলে, তারপর দাওয়াত দেয় যাওয়ার জন্য, যায় করে হচ্ছে হয় না। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এবং যারা এখানে বসবাস করে তারা আসলে বলছেন যে যে নাগরিক যে সুবিধা, সেটা থেকে আসলে তারা অনেকটাই আসলে বঞ্চিত হচ্ছে। এই ছিল সাভারের প্রথম শ্রেণী পৌরসভার সর্বশেষ তথ্য। রুবা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।